আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগত। আজকে আমি স্পার্টগিগস এর নতুন একটি কাজ করে দেখাবো, যে কাজটির নাম হচ্ছে গ্লিম সিম্পল টাস্ক। এই কাজটি করা অত্যন্ত সহজ এন্ড এই কাজটির জন্য আমাদেরকে $0.10 অর্থাৎ 10 সেন্ট পে করা হবে। আপনারা যারা এই কাজটি পেয়েছেন কিন্তু করতে পারেন না, তারা এই ভিডিওটি কন্টিনিউ করলে এই কাজটি কিভাবে করতে হয় সম্পূর্ণ জেনে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এবং যাদের স্পার্টগিগস এর মধ্যে আগে থেকে অ্যাকাউন্ট ওপেন করা নেই, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে, ওই ভিডিওটি দেখে আপনারা স্পার্টগিগস এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। স্পার্টগিগস এর মধ্যে অ্যাকাউন্ট ওপেন করার পর আমার চ্যানেলের স্পার্টগিগস এর যে প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে আপনারা সমস্ত কাজ কিভাবে করতে হয় তা শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিও শুরু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটি অলরেডি রিসিভ করে ফেলেছি এন্ড এই কাজটির পজিশন হচ্ছে 750টি এন্ড 241টি ফিল আপ হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটি পজিশন আছে। সো আমাদের এত হোল্ড করতে হবে না, কারণ এই কাজটি বেশিরভাগই করতে পারে না, তাই এখানে পজিশনটি থেকে যাবে। সো আমি একেবারে ইনস্ট্রাকশনের মধ্যে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, আমাদেরকে কি করতে হবে এখানে বলে দেওয়া আছে। তো আমাদেরকে 1 নম্বরের মধ্যে দেওয়া আছে গো টু দিস লিঙ্ক। এখানে একটি লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে। সিম্পলি আমি এই লিঙ্কটি কপি করে অন্য আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করলাম। বায়ারের দেওয়া লিঙ্কের মধ্যে প্রবেশ করার পর আমাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটিতে হচ্ছে কিছু থাই লেখা আছে। আমরা চাইলে সেগুলোকে ট্রান্সলেট করে ইংলিশে রূপান্তর করতে পারি, আবার যদি ইংলিশে রূপান্তর নাও করি তাহলে কোনো প্রবলেম নাই। তবুও আমি ট্রান্সলেট করে নিচ্ছি এখানে, যেহেতু এখানে ট্রান্সলেটর আমাদেরকে সাজেস্ট করতেছে। তো আমি এখন স্পার্টগিগস এর মধ্যে যাই, আমাদেরকে এরপরে কি বলতেছে দেখি। আমাদেরকে 2 নম্বরের মধ্যে বলতেছে কমপ্লিট ডোশি ওয়ালেট টাস্ক, ডিসকর্ড এন্ড টুইটার টাস্ক ইজ ম্যান্ডেটরি। অর্থাৎ আমাদেরকে এই 3টা টাস্ক অবশ্যই করতে হবে। এই টাস্কগুলো করা ছাড়া আমরা কিন্তু পেমেন্ট পাবো না। এরপর আমাদেরকে প্রুফের মধ্যে কি দিতে বলছে দেখি। এন্ড 1 নম্বরের মধ্যে আমাদেরকে বলতেছে গিভ মি স্ক্রিনশট অফ 40 এন্ট্রিজ, ইফ ইউ এন্ট্রিজ লেস দেন 40 আই এম নট পেইং ইউ, গিভ মি স্ক্রিনশট। তো আমাদেরকে একটি স্ক্রিনশট দেওয়ার জন্য বলতেছে, এখানে কিভাবে স্ক্রিনশট দিতে হবে সেটির একটি এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। তো আমি এই স্ক্রিনশট লিঙ্কটি একটু দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে যে স্ক্রিনশটটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আমাদেরকে একটি লিঙ্ক দিছিল, ওই ওয়েবসাইটের আমাদের একটি স্ক্রিনশট দেওয়া লাগবে। এন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন 60 এন্ট্রিজ, এখানে অবশ্যই 40 এন্ট্রিজ লিস্ট থাকতে হবে। তো এই এন্ট্রিজগুলো আর্ন করার জন্য আমাদেরকে ওদের দেওয়া টাস্কগুলো করতে হবে। তো আমি আবার ওই ওয়েবসাইটের মধ্যে যাই, যে ওয়েবসাইটে আমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ এন্ট্রিজ কালেক্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 0 এন্ট্রিজ এখনো। তো আমি নিচের দিকে স্ক্রল করে একেবারে কাজের মধ্যে চলে যাই। আমাদেরকে প্রথম যে টাস্কটি করতে হবে সেটি হচ্ছে সাবমিট ইউর ডোসি ওয়ালেট অ্যাড্রেস। তো আমাদেরকে ডোসি ওয়ালেটের মধ্যে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে এন্ড আমাদের ওইখান থেকে ডোসি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খালি ঘর দেওয়া আছে, এই ইনপুটের মধ্যে আমাদেরকে ডোসি ওয়ালেট অ্যাড্রেসটি দেওয়া লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন ডোসি ওয়ালেট অ্যাড্রেস কোথায় পাবো সেটির একটি স্ক্রিনশট এখানে দেওয়া আছে। তো আমি এখন ডোসি ওয়ালেট অ্যাড্রেসের যে ওয়েবসাইট সেটির মধ্যে প্রবেশ করব। তার আগে আপনাদেরকে একটু দেখাই, এখানে যখন আমরা ক্লিক করব এটি কলাপস হয়ে যাবে এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে ডোজি ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করব তখন আমাদেরকে 5 এন্ট্রিজ দেওয়া হবে। আমাদেরকে কাজের রিকোয়ারমেন্টের মধ্যে বলা হয়েছিল এভাবে আমাদেরকে 40টা এন্ট্রি কালেক্ট করতে হবে। তো আমি এখন ডোজি ওয়ালেট অ্যাড্রেসটি যখন এখানে সাবমিট করব তাহলে আমাদেরকে 5 এন্ট্রিজ দিবে। তো আমি আবার এটিকে এক্সপান্ড করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, ডোজি ওয়ালেট অ্যাড্রেস কোথায় পাবো সেটি citizen.doji.world। তো এই লিঙ্কটার মধ্যে আমি এখন প্রবেশ করব। আমি এই লিঙ্কটি কপি করে অন্য আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করলাম এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি ডোজি সিটিজেন নামের ওয়েবসাইটের মধ্যে নিয়ে গেল এন্ড আমাদেরকে এই ওয়েবসাইটের মধ্যে সিম্পলি সাইন আপ করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট এ সিটিজেন এনএফটি ফর ফ্রি। তো এই অপশনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। এই বাটনটির মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পপ আপ উইন্ডো ওপেন হলো এন্ড এখান থেকে আমাদেরকে সাইন আপ করতে হবে। এখানে দেখা যাচ্ছে আমরা বেশ কয়েকটি মাধ্যমে এখানে সাইন আপ করতে পারি। সো এখানে ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে পারি, এরপর গুগল অর্থাৎ জিমেলের মাধ্যমে সাইন আপ করতে পারি। তো আমি এখানে আমার জিমেলের মাধ্যমে সিম্পলি সাইন আপ করে নিব। আপনারাও লগ ইন উইথ গুগলের মধ্যে ক্লিক করবেন। লগ ইন উইথ গুগলের মধ্যে ক্লিক করার পর আমাদের থেকে জিমেল চাইছে এন্ড আমাদেরকে এখান থেকে যে কোনো একটি জিমেল সিলেক্ট করে এই ডোজি সিটিজেনের মধ্যে সাইন আপ করা লাগবে। আপনারাও আপনাদের জিমেল এখানে লিঙ্ক করা থাকলে সিম্পলি আপনাদের যে কোনো একটি জিমেল সাবমিট করে দিবেন। তো আমি আমার একটি জিমেল এখানে দিয়ে দিলাম এন্ড আমি জিমেলের মাধ্যমে সাইন আপ করতেছি। তো জিমেলে যখন ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আমাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসলো এন্ড এখানে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করার জন্য বলতেছে। সো আমি কান্ট্রিটাও সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। এরপরে নেক্সট
নেক্সট এর মধ্যে ক্লিক করার পর টার্মস অফ সার্ভিস, তো এগুলো সবগুলো আমরা ওকে করে দিব। আই এগ্রি টু অল টার্মস এন্ড সার্ভিস, এখানে যখন ক্লিক করব এগুলো সব সিলেক্ট হয়ে যাবে এন্ড নেক্সট বাটনটি চলে আসবে। তো আমি আবার নেক্সট বাটনের মধ্যে ক্লিক করে দিলাম। এরপর আমাদেরকে এখানে বলতেছে সেট এ পাসওয়ার্ড, তো আমাদেরকে এখানে একটি পাসওয়ার্ড সেট করা লাগবে। তো আমি নেক্সট এর মধ্যে ক্লিক করলাম। এই অপশনের মধ্যে আপনারা যে কোনো একটি পিন নাম্বার অর্থাৎ পাসওয়ার্ড সেট করে দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশন চলে আসলো এন্ড সিম্পলি ওকের মধ্যে ক্লিক করে দিলাম। সাকসেসফুলি কানেক্টেড, অর্থাৎ ডোজি সিটিজেনের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ওপেন করা শেষ। আমরা সিম্পলি ওকে অপশনের মধ্যে ক্লিক করে দিব। ওকে অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডোজি সিটিজেনের মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে এন্ড আমরা এখন আবার এই এন্ট্রির মধ্যে যাই। এই পেজের মধ্যে আমাদেরকে দেওয়ার জন্য বলতেছে ডোজি ওয়ালেট অ্যাড্রেস, তো আমি ডোজি ওয়ালেট অ্যাড্রেসটা এখন খুঁজে বের করব। তো আমি আবার ডোজি সিটিজেন ওই ওয়েবসাইটের মধ্যে যাই এন্ড এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস, আমরা সিম্পলি সেটিংসের মধ্যে ক্লিক করলাম। সেটিংসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাই অ্যাকাউন্ট অপশন, তো আমি মাই অ্যাকাউন্ট অপশনের পাশের এই এরোটাতে ক্লিক করে দিলাম। মাই অ্যাকাউন্টের এরো অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি পপআপ চলে আসলো এন্ড এখানে দেখতে পাচ্ছেন একটি বারকোডের আইকন রয়েছে। তো এই আইকনের মধ্যে সিম্পলি ক্লিক করলাম। বারকোড আইকনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এক্সাম্পলের মধ্যে যে স্ক্রিনশটটি দিয়েছিল সেই স্ক্রিনশটের মতো ঠিক সেম আমরা বারকোডটি পেয়ে গেলাম এন্ড এখানে আমাদের ডোজি ওয়ালেট অ্যাড্রেসটি দেওয়া আছে। তো আমি সিম্পলি কপি অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে কপি করে নিলাম। কপি করার পর এখানে এসে আমরা এই ইনপুটের মধ্যে পেস্ট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি কপি করে পেস্ট করা মাত্রই এখানে ওকে অপশন চলে এসেছে এন্ড আমরা সিম্পলি এখন কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিব। এরপর আমাদেরকে এখানে ফুল নেম দেওয়ার জন্য বলতেছে, তো আমি আমার নাম দিয়ে দিলাম ফুল নেম। আপনারাও আপনাদের নেম এখানে দিয়ে দিবেন এন্ড এখানে আপনাদের ইমেলটিও দিয়ে দিবেন। এই ইমেল অপশনের মধ্যে আপনারা অবশ্যই ডোজি সিটিজেনের যে ইমেলটি দিয়েছিলেন সেটি দেওয়ার চেষ্টা করবেন, আর সেটি না দিলেও কোনো প্রবলেম নাই। এই ইমেলটি দেওয়ার পর আমরা সিম্পলি সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে আরেকটি পেজ চলে আসলো। এই পেজটি হয়তো আনফরচুনেটলি চলে এসেছে। এই সাইটের মধ্যে আমাদের ভেরিফিকেশন নিডেড বলতেছে, আমাদেরকে এখান থেকে যে কোনো একটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে এখানে ভেরিফিকেশন করতে হবে। তো আমি টুইটারের মাধ্যমে সিম্পলি ভেরিফিকেশন করে দিব। আমার টুইটার অ্যাকাউন্ট যেহেতু ক্রোমের মধ্যে লগ ইন করা আছে, তাই টুইটারের মধ্যে ক্লিক করা মাত্রই আমাদেরকে অথরাইজ করতে বলতেছে। তো অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক করে দিলাম। আপনারা চাইলে জিমেল দিয়েও ভেরিফাই করে নিতে পারেন। এরপরে রিডাইরেক্ট করে এখানে একটি লোডিং নিল এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ডোজি ওয়ালেট সাবমিট করলাম সেটির পাশে ওকে চলে এসেছে এন্ড আমি হচ্ছে 5 এন্ট্রিজ পেয়ে গিয়েছি এন্ড আমি একদম প্রথমে গিয়ে আপনাদেরকে দেখাই, এখানে লিখে এসেছে 5 এন্ট্রিজ, অর্থাৎ আমার 5 এন্ট্রিজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে 40 এন্ট্রিজ কমপ্লিট করতে হবে। বাকি কাজগুলো হচ্ছে একদম সহজ। আপনারা দেখতে পাচ্ছেন ফলো ডোজি অফিসিয়াল অন টুইটার, আমাদেরকে আমাদের টুইটার অ্যাকাউন্টের সাহায্যে ডোজি অফিসিয়াল এই পেজটা ফলো করতে হবে। তো আমি সিম্পলি ফলোর কাজটা করে ফেলতেছি। এই 5 এর মধ্যে ক্লিক করলাম, এরপর সিম্পলি ফলো অপশনের মধ্যে ক্লিক করলাম। ফলো অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটি সিম্পলি ফলো করতে হবে। আমি এই পেজটাকে ফলো করে দিলাম। আপনাদের যদি আগে থেকে টুইটারের মধ্যে লগ ইন করা না থাকে তাহলে টুইটারের মধ্যে লগ ইন করলেই আপনারা ফলো অপশনটি পেয়ে যাবেন এন্ড আমি এখন ওই পেজের মধ্যে যাই, সিম্পলি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। তো এই ফলোটাও কমপ্লিট। এখন এখান থেকে 5 এন্ট্রিজ পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10 এন্ট্রিজ কমপ্লিট। এরপর আমরা নিচের কাজগুলো করব। এরপর আছে রিটুইট, রিটুইটের জন্য আমাদেরকে 10 পয়েন্ট দেওয়া হবে। তো আমি 10 এর মধ্যে ক্লিক করে দিলাম। এখানে একটি টুইট দেখা যাচ্ছে, আমরা সিম্পলি রিটুইট অপশনের মধ্যে ক্লিক করব। রিটুইট অপশনের মধ্যে ক্লিক করা মাত্রই আমাদেরকে আবার রিডাইরেক্ট করে আমাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে গেল। টুইটার পেজের মধ্যে যখন আসলাম এখানে অটোমেটিক্যালি রিটুইট অপশন শো করতেছে। সিম্পলি আমি রিটুইটের মধ্যে ক্লিক করে দিলাম। তাহলে আমাদেরকে ম্যানুয়ালি এখানে রিটুইটের মধ্যে ক্লিক করতে হবে না, অটোমেটিক্যালি রিটুইটের মধ্যে রিটুইট হয়ে গিয়েছে। রিটুইট করা হয়ে গেলে আবার এই পেজের মধ্যে যাই এন্ড এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলাম। আমি আবার 10 পয়েন্ট পেয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 20 এন্ট্রিজ হয়ে গিয়েছে। এরপর আমাদেরকে একটি টুইট করতে হবে, টুইটের জন্য 10 পয়েন্ট। তো 10 এর মধ্যে ক্লিক করলাম। এরপর এখানে টুইট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ওদের টুইটটা এখানে কপি হয়ে গিয়েছে এন্ড আমরা সিম্পলি টুইট অপশনের মধ্যে ক্লিক করে দিব। টুইট অপশনের মধ্যে ক্লিক করার পর টুইটটাও করা শেষ। এখন আমি আবার ওই ওয়েবসাইটে যাই এন্ড সিম্পলি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। এরপর আমাদের কত পয়েন্ট হয়েছে দেখি।
আপনারা দেখতে পাচ্ছেন 30 পয়েন্ট, তাহলে আমাদের আরও 10 পয়েন্ট লাগবে। তাহলে বাকি 10 পয়েন্টের জন্য আমাদের আরও দুইটা কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ডিসকর্ড চ্যানেলে জয়েন অ্যান্ড আরেকটি হচ্ছে ইথেরিয়াম অ্যাড্রেস সাবমিট। এখানে দেখা যাচ্ছে রেফারের জন্য 20 পয়েন্ট দেওয়া হবে, তো আমি রেফারটা করব না, কারণ রেফারেরটা করতে হলে অনেক লম্বা কাজ। আমরা যাকে লিঙ্কটি পাঠাবো তার থেকে এটলিস্ট 1 স্টেপ এখানে করতে হবে, সো আমি রেফারটা করব না। আমার যেহেতু আর 10 পয়েন্ট লাগতেছে, তাই আমি ডিসকর্ডের কাজটা করে ফেলি। তো আমি 5 এর মধ্যে ক্লিক করলাম অ্যান্ড এখানে জয়েন অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। জয়েন অপশনের মধ্যে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে ডিসকর্ড সার্ভারের মধ্যে নিয়ে যাচ্ছে। আপনাদের যাদের ডিসকর্ড অ্যাকাউন্ট নেই তারা ডিসকর্ড অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। আশা করি এখানে যারা কাজ করেন মাইক্রোজব সাইটের মধ্যে তাদের থেকে অবশ্যই ডিসকর্ড এবং যে কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাকাউন্ট থাকার কথা। তো সিম্পলি অ্যাকসেপ্ট ইনভাইটের মধ্যে ক্লিক করলাম। তো আমরা তাদের দেওয়া ডিসকর্ডের মধ্যে জয়েন হয়ে গেলাম। এখন সিম্পলি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করব। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর আমাদের থেকে একটি পারমিশন চাচ্ছে, তো আমি এখানে অথরাইজ দিয়ে দিব। অথরাইজ অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিসকর্ড সার্ভারে জয়েন হওয়া শেষ অ্যান্ড আমাদেরকে 5 এন্ট্রিজ দিয়ে দিয়েছে। এখন হচ্ছে 35, আমাদের আর 5 এন্ট্রিজ লাগবে। এখানে দেখা যাচ্ছে সাবমিট ইউর ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস, তো আমি এখানে 5 এর মধ্যে ক্লিক করলাম। হয়তো আপনারা সবাই জানেন ইথেরিয়াম অ্যাড্রেস আমরা কোথায় পাবো। ইথেরিয়াম অ্যাড্রেসটি আমরা যে কোনো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট থেকে কালেক্ট করতে পারি, যেমন বাইন্যান্স, ট্রাস্ট পাইলট এবং কয়েনবেস। এসব ওয়ালেটের মধ্যে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে আপনারা সিম্পলি ইথেরিয়াম অ্যাড্রেসটা কালেক্ট করবেন। আমাদের অনেকেরই ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মধ্যে লগ ইন করে এরপর ইথেরিয়াম অ্যাড্রেস কালেক্ট করে এখানে দেওয়াটি ঝামেলার মনে হতে পারে, তাই আমি আপনাদেরকে একটি শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। আমরা সিম্পলি গুগলের মধ্যে গিয়ে সার্চ করব ইথেরিয়াম অ্যাড্রেস এক্সাম্পল। এটি লিখে যখন গুগলের মধ্যে সার্চ করব আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে অ্যান্ড ফার্স্ট পেজের মধ্যে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। সম্পূর্ণ অ্যাড্রেসটি আপনারা কপি করবেন। আপনারা কিন্তু এখানে ভিন্ন ভিন্ন অ্যাড্রেস দেওয়ার ট্রাই করবেন। এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, তো এখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন। এই অ্যাড্রেসটাও কালেক্ট করতে পারেন। এরকম একটি অ্যাড্রেস কালেক্ট করে এখানে সিম্পলি পেস্ট করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনটি চালু হয়ে গেছে, কারণ এটি হচ্ছে ইথেরিয়াম অ্যাড্রেস। এরপর সিম্পলি কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট ইউর ওয়ালেট, এটিও ফিল আপ হয়ে গেল অ্যান্ড আমরা 5 এন্ট্রিজ পেয়ে গেলাম অ্যান্ড আমাদের সর্বমোট 40 এন্ট্রিজ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে সিম্পলি প্রুফটি সাবমিট করে দিতে হবে। তো আমরা আবার পিকওয়ার কার্ডসের মধ্যে যাই অ্যান্ড এখানে আমাদেরকে বলতেছে গিভ মি স্ক্রিনশট অফ 40 এন্ট্রিজ, ইফ ইউ এন্ট্রিজ লেস দেন 40 দেন আই নট পেইং ইউ। এখানে বলতেছে আমাদের অবশ্যই 40টি এন্ট্রি কালেক্ট করতে হবে। যদি 40টির কম কালেক্ট করি তাহলে আমাদেরকে নট স্যাটিসফাইড দিয়ে দিবে। তো আমি এখানে 40টি এন্ট্রি কালেক্ট করে ফেললাম। এখন সিম্পলি আমাদেরকে স্ক্রিনশটটি দেওয়া লাগবে। এই পেজটির স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা একটু আনজুম করে নিব যাতে এই পেজটির বেশিরভাগ অংশ দেখা যায়। তো আমি আনজুম করে নিলাম। এরপর সিম্পলি আমরা স্ক্রিনশটটি নিয়ে নিব। আমি লাইট শটের মাধ্যমে আমার স্ক্রিনশটটি নিয়ে নিচ্ছি অ্যান্ড আমি চাইলে এখানে মার্ক করে দিতে পারি। মার্ক করার পর সিম্পলি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এরপর স্প্রাউটগিগসের মধ্যে যাই অ্যান্ড এখানে সিম্পলি ওই স্ক্রিনশটটা সাবমিট করে দিব। এটি হচ্ছে আমাদের স্ক্রিনশট, এটি সাবমিট করে দিলাম। এরপর আমাদের কাজ শেষ। আমরা সিম্পলি সাবমিট প্রুফের মধ্যে ক্লিক করে এই কাজটি শেষ করে দিব। গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার কাজটি সফলভাবে সাবমিট করা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন কাজটি অলরেডি সাবমিট হয়ে গিয়েছে। আমি ফিনিশ টাস্কের মধ্যে যাই। এখানে দেখতে পাচ্ছেন গ্লিম সিম্পল টাস্ক, এটি এখনো পেন্ডিং এর মধ্যে আছে। তো বায়ার যখন এটি রিভিউ করবে তখন আমাদেরকে স্যাটিসফাইড দিয়ে দিবে। আপনারাও যদি ঠিক এই নিয়মে গ্লিম টাস্কের কাজটি করেন তাহলে অবশ্যই স্যাটিসফাইড পেয়ে যাবেন অ্যান্ড এই সিম্পল কাজের জন্য আপনাদেরকে 10 সেন্ট পে করা হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে এই গ্লিম এন্ট্রির কাজটি করতে হয়। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।